তিনটা মডেল কই, দুটা তো। মানে এই দুটা মডেলে হ্যাঁ। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন একটু বাইরে বেরোবো, ওই জন্য সাজুগুজু করে নিয়েছি। আজকে বাইরেটা বৃষ্টি পড়েছে বলে এত ঠান্ডা, মনে হচ্ছে একটা সোয়েটার বা চাদর নিলে ভালো হয়। আর সেদিনে বাগানটা পরিষ্কার করলাম না, দেখুন কি অবস্থা। এখন আর পরিষ্কার করাবোই না, একদম সিধা ঠান্ডা পড়লে করাবো, তখন আর এত ঘাস বেরোবে না। কোথার থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বাগানটা দেখুন কত বড় বড় ঘাস বেরিয়ে গেছে। আমাদের এটা গেট বন্ধ করতে হলে না 3টে 4টে 2টো 3টে 5টা তালা দিতে হয়। ওই জন্য আমি কোথাও বেরোই না, জানেন, কোথাও না। ইনি বাবু অফিসে চলে গেলে আমি তখন আর কোথাও বেরোবো সাহসই করি না। আর দেওয়ালির মন্দিরে এখনও ওইটা ঘুরেই যাচ্ছে, গ্লোবটা আপনাকে দেখাই। দেওয়ালির সময় লাগানো হয়েছিল, তো সেটা আর খোলা হয়নি, এভাবেই ঘুরে ভালোই লাগে। আর আমাদের পাড়াতে দেখুন বেরাবার সাথে সাথে খাবারের দোকানের সম্ভার বলতে পারেন। তবে মাঝে মধ্যে ফুচকা টুচকা খাওয়া হয় বলতে পারেন। বাকি অনেক কিছুই বিক্রি হয়, জানেন, দই বড়ার থেকে শুরু করে ধোসা, ইডলি সব কিছুই বিক্রি হয়। তবে জানেন তো, যেখানে রোজই বিক্রি হয় সেখানে আর কত খাবেন। তো মাঝে মধ্যে আমি খাই খালি ফুচকাটুকুই। ফুচকাটার লোভ কিছুতেই সামলাতে পারি না, আর প্রায়ই ভাবে খাবো না করে খাওয়া হয়েই যায়। ফুচকাটা মোটামুটি ভালোই লাগে, কিন্তু ওই যে ফুচকার জলটা থাকে সেটাকে বিশ্বাস করতে পারি না, ভাবি কোথার থেকে কী জল দিচ্ছে। তা আমরা এখন বসে গেছি বাসে। হেঁটে যাবার আর সাহস হলো না, ভাবলাম বাসেই যাই। হেঁটেও আমাদের এখান থেকে খুব বেশি দূর নয় কিন্তু, জানেন, হেঁটে গেলে গল্প করতে করতে কিন্তু পৌঁছেই যাওয়া যায়। আর এখানে দেখুন সোনার দোকান লাইন, অথচ সোনার দাম দেখুন তুঙ্গে। আগে আগে তবুও কিছু না কিছু ছোটোখাটো আমি বানাতে পারতাম, তবে এখন যা দাম হয়েছে না, যখনই সোনার দাম থাকে তখনই মনে হয় টু মাচ, মনে হয় বাবা এত দাম কি করে বানাবো। যখন 80,000 টাকা ছিল তখনও ভেবেছিলাম যে বাবা অনেক দাম, আজকে 1,00,000-এর উপরে, 1,30,35, এখনও মনে হয় যেন অনেক দাম। তো কিছু করার নেই, আমাদের কাছে সবসময় সোনার দামটা বেশিই মনে হয়। এই সময় আমার মিক্সিটাও খারাপ হলো, আর দেওয়ালির সময় এদের সবারকার জিনিসপত্র মালপত্র এসছিল, তো সব বিক্রি হয়ে গেছে, তারপরে আর আনা হয়নি। তবে এগুলো ওই যে বললাম, এই দেখছেন 4টে জার, তো এইটার দাম হলো প্রায় 4,000 টাকা, আর এটা হলো 3টে জার, এটার দাম হলো 3,000 টাকা। তো একটা 2টো জারের পাওয়া যায়, তো সেটা দামটা কম, প্রায় 2,000-এর কাছাকাছি। এগুলো প্রায়, এইটার লালটার দাম 3,000 টাকা, আর এইটার দাম কিছু কম 4,000 টাকা। তো বলছে কি ওইটা দুটো জারওয়ালাটা দেওয়ালির সময় বিক্রি হয়ে গেছে, তো বলছে কিছুদিন পরে আসবে। তো এখন অনলাইনেই দেখতে হবে। তো এসছি যখন, আরও কিছু জিনিসপত্র এমনি দেখে নিচ্ছি যদি কিছু ভালো লাগে। তো এগুলো সব ভ্যাকুম হচ্ছে। তো আমাদের ঘরে বেশিরভাগ ঝাড়ু পোছাটাই হলো আসল জিনিস, বাদবাকি এই ভ্যাকুম ট্যাকুম দিয়ে না, ওই সোফা টোফা এসব ঝাড়াঝুড়ির জন্যই ঠিক আছে। অনেকে আবার ঘরটারও পরিষ্কার করে। তবে জানেন, আমাকে একটা ওটিজি কিনতে হবে। এই ওটিজিটা দেখলাম খুবই ছোট, একখানাই আছে, জানেন। এই যে দেওয়ালির সময় ধনতেরাসে সব বিক্রি হয়ে গেছে, কিচ্ছু নেই, আর এখন ওদের মালপত্রও আসেনি, বলো কিছুদিন পর আবার আসবে। তো এখন নেই, দেখছেন সব খালি খালি, মাইক্রো ওভেনও খালি, ওটিজি এই একটাই আছে, এটার দাম 5,000 টাকা। ছোটোখাটো, খুব বড় না। আর এই যে এগুলো সব মাইক্রো ওভেনও বেশি নেই। তো আজকে আমার মনটাই খারাপ হয়ে গেল যে এখানে এসেও মিক্সিটা পেলাম না, যদিও পেলাম এগুলোর দাম বেশি। তো এখানে খুব খিদে পেয়ে গেছে, জানেন। তো ভাবছি সামনেই আছে বার্গার কিং, আমার হাজব্যান্ড বললো যে এখান থেকে একটু বার্গার খেয়ে নাও। যদিও বা পাউরুটি টাউরুটি আমার খুব একটা পছন্দ না, তবে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে পাউরুটি। তো চলুন এখন খেয়ে নিয়ে তারপরে বেরোবো। নিয়ে নিলাম একটা বার্গার, আর সাথে দিয়েছি কোল্ড ড্রিঙ্কসটা যা ঠান্ডা না, আমি অল্প খেয়ে ফেলে দিয়েছি। আর সামনেই ছিল টাটার যে চশমার দোকান, আমার হাজব্যান্ড এখান থেকেই চশমা করে, তো চশমাটা হয়ে গেছিলো ঢিলা, তো আমার হাজব্যান্ড একটু টাইটও করে নিল, আর আমি একটু চশমা দেখছিলাম, জানেন, এই চশমাটার দাম প্রায় 5,000 টাকা। তো বন্ধুরা, আজকে বাথরুম পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছেন, পুরো বাথরুম পরিষ্কার করেছে। অনেকে আছে না যারা বাথরুম মানে
কালারফুল টাইলস দেওয়া পছন্দ করে, তো আমার একটু হোয়াইট কালার টাইলসটাই ভালো লাগে, তাহলে কি বলুন তো একটু পরিষ্কার আছে কি না বোঝা যায়। আর কালারগুলো কি হয় না, নোংরা থাকলেও বোঝা যায় না আর স্লিপ করে। তো জাস্ট আমরা এখন এলাম, আর যেই মিক্সিটা দেখতে গেছিলাম মানে যেটা সেটা এখানে নেই। মানে আমি চাইছি দুটো জারওয়ালা, কেন আমার তিনটে জার দরকার নেই, চপিং করার তো আমার আছেই। আর জুসার, এর আগে আমি জুসারের একটা জার কিনেছিলাম, বিশ্বাস করবেন অমনি পড়ে আছে। তো সেই জন্যে তিনটে জারওয়ালাটা দাম বেশি আর দুটো জারওয়ালাটা দাম কম। দুটো জারওয়ালাটা হলো 2000 কাছাকাছি, আর এগুলো সব 3000-এর কাছাকাছি। তো আমার তো দরকারই নেই ওগুলো। চপার আমার ঘরে দুটো না, 3-4টে আছে, অনেকগুলো আছে। একটা তো ওই টানার আছে, আরেকটা দুটো ইলেকট্রিকের আছে, আর একটা আছে আরেকটা আপনারা দেখেইছেন ওই সঞ্জীব কাপুরের ওই কালো রঙের বড়, ওইটা এমনি করে করে করলো, ওইটাও আছে। তো এত চপার নিয়ে কি হবে, তো সেই জন্য ওইটা আমার পছন্দ হলো, ওইটা হলো না। এখন অনলাইন ভরসা, অনলাইন থেকেও নিতে পারি, আর না তো যদি কালকে তো হবে না, হোম টাউন যদি যেতে পারি তো হোম টাউনে পেয়ে যাব, না তো শপার স্টপ আছে সেখানে পেয়ে যাব। আর বাইরে গিয়ে খিদে পেয়ে গেছিলো জানেন, আজকে অনেক সকালে অনেক জলদি ভাত খেয়েছি, ভাত খাবার পর খিদে পেয়ে গেছে। যদিও বা আমি পাউরুটি টাউরুটি একদম পছন্দ করি না, তা আমার হাজব্যান্ড বললো চলো বার্গার খেয়ে নাও। তো ওই বার্গার খেলাম, তার সাথে একটা কোক ফ্রি দিয়েছিল, মা গো কোকটা কি ঠান্ডা ছিল। তো চলুন বন্ধুরা, এখন রাতে রান্না করব। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো চলুন আজকে এখানে শেষ করলাম, বাই 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 বাই। আজকে সকালে বাথরুম পরিষ্কার করে আমার শরীর খারাপ হয়ে গেছে, এত জল ঘাঁটতে হয়েছে না, এদিকে মেঘমেঘ করছে, কি করব বলেন। আর কোনো রকম মুখে কিচ্ছু করিনি, জাস্ট ঘুম থেকে উঠেছে, আমার হাজব্যান্ড বললো চলো, বেরিয়ে গেছি। আর এই জামাটা আছে না, এটা সাহা টেক্সটাইল থেকে কিনেছিলাম কলকাতাতে গিয়ে। তো এখন বিছনাটা দেখে শুতে ইচ্ছা করছে, শুলে তো চলবে না, রুটি করতে হবে।